মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে, বুক ফেটে কান্না আসে, তবুও কাউকে কিছু বলা যায় না। আমার ভাগ্য সব জায়গায় খারাপ, যে চোখের জলের দাম বোঝে না তার জন্য চোখের জল না ফেলাই ভালো। আমি এখনো কারো প্রিয় হতে পারিনি। আমারও খুব ইচ্ছা সময় পেলে একদিন মন খুলে হাসবো। পরিচয় সবার সাথে রাখবেন, তবে সম্পর্ক না, কারণ এই মিথ্যার দুনিয়ায় সবাই তোমাকে ভালোবাসে না। সারা পৃথিবীটাই ধোঁকা। আপনার বন্ধু আপনাকে অনেক ভালোবাসে, এটাই সব থেকে বড় ধোঁকা। আপনার প্রতিবেশী আপনাকে ভালোবাসে, খোঁজ নিয়ে দেখেন। স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না। পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার পেছনে স্বার্থ আছে। যতদিন টাকা আছে বন্ধুর ভালোবাসা আছে, যতদিন অর্থ আছে প্রতিবেশীর ভালোবাসা আছে, যতদিন অর্থ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, ততদিন পর্যন্ত আত্মীয়র কোনো অভাব হবে না। আপনার বন্ধুর অভাব নেই, আপনার প্রতিবেশীর অভাব নেই, আপনার কাছের মানুষের অভাব নেই। কিন্তু আপনি অর্থ ছাড়া হন, অর্থহীন হন, অভাবী হন, তাহলে দেখবেন যাদের জন্য আপনি জীবন বাজি রেখে করেছেন, মুহূর্তের মধ্যেই তাদের চেহারা পাল্টে যাবে। আমার কেউ নেই আল্লাহ ছাড়া। প্রতিনিয়ত জীবন থেকে একটু একটু করে আনন্দের দিনগুলো হারিয়ে যাচ্ছে। কে শুনবে মনের কথা? সবাই তো খোঁজে টাকা আর টাকা। না পাওয়া জিনিসগুলো একটু বেশি সুন্দর হয়, যেমন প্রিয় মানুষগুলো। সবসময় হাসি খুশি থাকি বলে সবাই ভাবে আমি অনেক হ্যাপি। আরে ভাই, রাতের অন্ধকারে আমিও কাঁদি। অসুস্থ শাশুড়িকে দেখতে এসেছিল দিনমজুর মনির। তাকে কোনো রকম জল খাবার খাইয়ে বিদায় করা হয়, কিন্তু ভেতরে পোলাও রান্না হচ্ছে তার ভাইরা ভাইয়ের জন্য। সত্যি মধ্যবিত্ত আর গরিবরা সব জায়গায় অসহায়। আমি আকাশ সমান বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে শিখেছি। যে আল্লাহ ফেরাউনের দোয়া পর্যন্ত কবুল করত, তিনি আমার দোয়া ফেরাবেন না। রাতে কাঁদি, দিনে হাসি, তবুও বেদনাগুলোকে ভালোবাসি। সময় ধরে রাখা যায় না, কিন্তু মনে রাখা যায়। সবাই ঘুমিয়ে যায় নতুন একটা সকালের আশায়, কিন্তু কেউ এটা ভাবে না যে যাকে কষ্ট দিলাম সে ঘুমাবে কি করে। তাই কাউকে এমন ভাবে কষ্ট দিবেন না সে যেন মোনাজাতে আপনার জন্য কাঁদে।